2025 এসে আমি যদি ৩ টা বিষয় আপনাকে সাজেস্ট করতে বলি যে, এই বিষয়ে কেরিয়ার এখন খুব ভালো রকমের অপরচুনিটি আছে। এখানে বেশ ভালো ডিমান্ড আছে এবং আগামী ৫ বছর ধরা যাক যে আমার জব এআই দিয়ে রিপ্লেস হবে না। আ এরকম ৩ টা বিষয়, ৩ টা কেরিয়ার আপনি কি বলবেন? এআই দিয়ে রিপ্লেস হবে না, এরকম কোনো জব সিকিউরিটি যদি আমি চাই তাহলে আমাকে এআই শিখতে হবে। ঠিক আছে, মানে যে আমাকে রিপ্লেস করে দিতে পারে ওইটাই আমাকে শিখতে হবে আর কি। সো বেসিকলি মানে এআই এর মধ্যেই আসলে অনেকগুলা কাজ আছে, অনেক ধরনের কাজ আছে আর কি। সো আমি মনে করি যে আমরা যারা সফটওয়্যার কোম্পানি, আমাদের জন্য একটা খুব চ্যালেঞ্জিং টাইম চলে আসছে আর কি। হ্যাঁ, আমরাও সেফ না। ঠিক আছে। সো প্রথমত হলো যে আমাদেরকেও এই শিফটিংয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আর কি। সো আমি যদি বলি যে অ্যাজ এ সফটওয়্যার কোম্পানি আমরা কি করতেছি, হ্যাঁ, সো আমাদের ক্ষেত্রে আমরা তিনটা বিষয়, যেমন আমাদের কোম্পানিতে আমরা তিনটা বিষয়কে আমরা প্রাধান্য দিচ্ছি। একটা হচ্ছে যে মানে এআইকে অ্যাডপ্ট করা, যে আমরা বিভিন্ন রকম টুলস, এআই টুলসগুলোকে ইউজ করতেছি, সেটা আমাদের এক্সিস্টিং সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যেই। আমরা ধরেন বিভিন্ন এআই অটোমেশন নিয়ে আসছি। ঠিক আছে, আমরা ধরেন যেভাবে আগে কোড লিখতাম, যেভাবে আমরা অ্যাপ্রোচ করতাম, আমাদের ওই স্টাইলটা আমরা চেঞ্জ করে ফেলছি, এখন আমরা এআই ফার্স্ট ডেভেলপমেন্ট করি। দ্বিতীয়ত হলো আমাদের একটা কালচারাল শিফট, মানে এআই হওয়ার কারণে এক ধরনের কালচারাল একটা প্রবলেম হয়ে গেছে। বিকজ আগে যে স্টাইলে আমরা ডেভেলপমেন্ট করতাম বা যে টিম চালাইতাম অথবা আমাদের ক্লায়েন্টের যে এক্সপেকটেশনটা ছিল, এটা তো চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা যে কাজটা 10 জন ডেভেলপারে করতাম, এখন ক্লায়েন্ট ওটা 3 জন ডেভেলপারে করতে বলে এবং আরও ফাস্ট করতে বলে, আরও এফিসিয়েন্ট করতে বলে। সেখানে একটা কালচারাল বিষয় আছে। অনেক সিনিয়র ইঞ্জিনিয়াররাও তারাও খুব বেশি হয়তো অনেকে এই জায়গাটাতে খুব বেশি কমফোর্টেবল ফিল করতেছে না। সো আমরা একটা কালচারাল শিফট করতেছি। আর থার্ড হচ্ছে যে এআই শেখা আর কি। এআইয়ের যে ধরেন কোনো একটা জেনারেটিভ এআই অথবা এজেন্টিক এআই বা এই ধরনের যে ফ্রেমওয়ার্কগুলো আছে, যেমন ল্যাংচেন আছে, ল্যাংগ্রাফ আছে, সিমান্টিক কার্নেল আছে, এগুলো শিখতে হচ্ছে আমাদের। সো আমাদের এআই রিলেটেড ডেভেলপমেন্টগুলো করতে হবে। সো আপনার যদি মানে প্রশ্নতে ফেরত যাই যে কোন তিনটা স্কিল বা জব আমাদের শেখা দরকার, সো এটা হবে আমার 1 নম্বর, যে আমাদের এআই মানে ডেভেলপমেন্ট রিলেটেড শেখা। কোনো হ্যাঁ, বিষয়? এআই ডেভেলপমেন্ট শেখা আর কি। হ্যাঁ, মানে এআই রিলেটেড প্রোডাক্ট যাতে আমরা নিজেরা ডেভেলপ করতে পারি। 2 নম্বর হচ্ছে যে আহ, মানে বিজনেস প্রবলেমকে অ্যাড্রেস করতে পারা, মানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের এখন কমপ্লিট সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার সময় আসছে, যে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ক্লায়েন্টের প্রবলেমটা বুঝি এবং ক্লায়েন্টের প্রবলেমটাকে বুঝে যথেষ্ট পরিমাণের এআই টুল এবং এআই এর নলেজ আমার আছে, আমি এটা প্রপার সিদ্ধান্ত নিতে পারি এবং ক্লায়েন্টের প্রবলেমটাকে সলভ করতে পারি। সো এইটা প্রবাবলি একটা স্কিল, যেটা কিনা আমার ক্লায়েন্ট টু ক্লায়েন্ট, এন্ড টু এন্ড আমি আর কি তাকে সলিউশন প্রোভাইড করতে পারতেছি। সো এটা একটা স্কিল। পার্টিকুলারলি আমি এটাকে শুধুই টেকনিক্যাল বা শুধুই নন টেকনিক্যাল বলতেছি না, বাট কম্বাইন্ড একটা স্কিল, যে আমি অ্যাকচুয়ালি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকে বিজনেস রিকোয়ারমেন্ট হিসেবে দেখতেছি এবং তার বিজনেস প্রবলেমটা আমি সলভ করে দিতেছি উইথ দ্য হেল্প অফ এআই অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নলেজ। সো এই এই কাজটা আমি মনে করি যে সেকেন্ড একটা ইম্পর্টেন্ট হওয়া দরকার। থার্ড যেটা আমি মনে করি যে আমাদের আসলে কিছু একটা তৈরি করে ফেলা দরকার, যেহেতু এটা একটা টাইম আসছে যে এখন এআই এর একটা গণজোয়ার। সো প্রবাবলি আমরা এটা আফসোস করব যদি এখনই একটা এআই প্রোডাক্ট আমরা বানায় মার্কেটে লঞ্চ না করতে পারি। এটা হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য একটু ডিফিকাল্ট, বাট স্টিল পসিবল, যে এটা কোলাবোরেশনের মাধ্যমে ইয়া করা। যেমন ধরেন আগে আমরা শুনি না মুরব্বীদের কাছ থেকে, আমাদের বাচ্চাদের কাছ থেকে, যে ইস, আমি যদি আজকে থেকে 30 বছর আগে এই জায়গাটাতে একটা জায়গাটা কিনে রাখতাম, তখন হুম, জায়গার দাম এত কম ছিল। তো এখন তারা আফসোস করে। তা আমরাও সম্ভবত আফসোস করব যে আমরা এই সময়টাতে যদি একটা এআই প্রোডাক্ট বানায় রাখতাম, কিন্তু আর কি বানাই নাই। সো প্রবাবলি এটা একটা রাইট টাইম মার্কেটে এন্ট্রি করার জন্য এআই প্রোডাক্ট দিয়ে।